হরে কৃষ্ণ, রাধা রাধা, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে, হরে রাম 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 রাম, হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। আমি গতকাল পর্যন্ত আপনাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগে 3 থেকে 5 নম্বর শ্লোক আপনাদের পড়ে শুনিয়েছি। তার আগে আমার গীতা কথা চ্যানেলটিতে অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে ভুলবেন না। আর মাত্র 10 থেকে 15 মিনিট আমার এই যে আমি শ্লোকগুলো পড়ে শোনাচ্ছি সেগুলো আপনারা শুনুন, কারণ কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কী হবে, ভগবান এতে অসন্তুষ্ট হবে। সেই জন্য অন্তত সময় তো অনেক দিকে নষ্ট হয়। সেই জন্য আমি বলছি কিছুটা সময় নয়, 10 মিনিট 15 মিনিট নষ্ট করুন, একটু সময় দেখুন, তাতে আপনারই পুণ্য লাভ করবেন। গীতা কথা যে পাঠ করছে তার থেকে যে শ্রবণ করছে তারা বেশি পুণ্যবান। এটা আমি আগে বলেছি, এখনও বলছি। যাই হোক, আপনাকে স্কিপ করবেন না, আপনার পুরোটাই শুনুন। কর্ম সন্ন্যাস যোগ 5 নম্বর অধ্যায়ে আজকে 6 এবং 7 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। 6 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। সন্ন্যাস করিয়া যদি নহে কর্মযোগী, মহাবাহ কি বলিব বৃথা সেই ত্যাগী। যোগমুক্ত মুনি সেবা যেবা ব্রহ্মপদ পায়, অচিরাৎ সেই কার্য সিদ্ধিযোগে হয়। অনুবাদ: হে মহাভাগ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক। যোগমুক্ত মানুষ অচিরেই পরম গতি লাভ করেন। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ। সন্ন্যাসী হচ্ছে দু রকমের, মায়াবাদী এবং বৈষ্ণব। মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করেন, আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্রে যথার্থ ভাষ্য শ্রীমদ্ ভগবত দর্শন এবং অধ্যয়ন করেন। মায়াবাদী সন্ন্যাসীরা বেদান্ত সূত্র অধ্যয়ন করেন, কিন্তু তারা অধ্যয়ন করে শ্রীপাদ শঙ্করাচার্যের শারীরিক ভাষ্যের পরিপ্রেক্ষিতে। শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসরণকারী বৈষ্ণবেরা পঞ্চরাত্রিকী বিধি অনুসারে ভক্তিমার্গে ভগবানের সেবা করেন। তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তিতে নানাবিধ কর্তব্য পালন করেন। বৈষ্ণব সন্ন্যাসীদের জয়জাগতিক কর্তব্যকর্ম সাধন করার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু তবু ভগবানের সেবা করার জন্য তারা নানা রকম কর্তব্য পালন করেন। তাহলে এখানে কী দেখলাম, সন্ন্যাসী হচ্ছে দু রকম, একটা মায়াবাদী আছে, বৈষ্ণববাদী। মায়াবাদী সন্ন্যাসীরা কী করছে, তারা সাংখ্য দর্শন অধ্যয়ন করে, আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত শ্রীমদ্ ভগবদ্গীতা দর্শন অধ্যয়ন করে। ওরা কী করছে, সাংখ্য দর্শন অধ্যয়ন করছে। আর যারা বৈষ্ণব মানে সন্ন্যাসী, তারা কী করছে, শ্রীমদ্ ভগবত দর্শন অধ্যয়ন করছে, শ্রীমদ্ ভগবদ্গীতা সম্বন্ধে তারা পাঠ করছে। তার পরিপ্রেক্ষিতে কী হয়েছে, আর এই মায়াবাদী সন্ন্যাসীরা শঙ্করাচার্যের শারীরিক ভাষ্যে তার শঙ্করাচার্যরা যা বলবেন সেটাই তারা করবেন, হ্যাঁ, সেই পথ অনুসরণ করে। আর বৈষ্ণব সন্ন্যাসীরা কী করছে, ভগবদ্গীতার প্রত্যেকটা পথ অনুসরণ করে তারা সেই সমস্ত নিয়ম মেনে চলছেন, এবং শ্রীমদ্ ভগবদ্গীতার হিসাবে বৈষ্ণব সন্ন্যাসী জড়িত কর্তব্যকর্ম করা সাধন করা। আর এরা কী করছে, এদের কিন্তু বৈষ্ণব সন্ন্যাসীদের কোনো জড়জাগতিক কর্ম করা সাধন করার কোনো প্রয়োজন নাই। তারা কারণ তারা তো ভগবানের সেবা করছেন। আর মায়াবাদীরা কিন্তু সে করেন না। তারা কী করছে, ভক্তিমার্গের ফলে বৈষ্ণবের পঞ্চরাত্রি বিধি অনুসারে ভক্তিমার্গে ভগবান সেবা করেন। তাই বৈষ্ণব সন্ন্যাসী চিন্ময় ভগবতীর কর্তব্য পালন করেন। বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তিতে নানাবিধ কর্তব্য পালন করেন, কিন্তু ভগবানের সেবা করার জন্য তারা নানা রকম কর্তব্য পালন করেন। কিন্তু সাংখ্য এবং বেদান্ত দর্শন অধ্যয়নকারী মনোধর্মপরায়ণ মায়াবাদী সন্ন্যাসীরা ভগবত ভক্তি আস্বাদন করতে পারে না। কিন্তু মায়াবাদী সন্ন্যাসীরা কী হচ্ছে, ভগবত সাংখ্য বা বেদান্ত দর্শন অধ্যয়ন করে মনোধর্মপরায়ণ মায়াবাদী সন্ন্যাসী ভগবত ভক্তি তারা ভগবত ভক্তি কী জিনিস তারা সেটা আস্বাদন করতে পারে না। তাদের অধ্যয়ন অত্যন্ত সমদায়ক হয়ে ওঠে, তাই কখনো ব্রহ্ম বিষয়ক মনোধর্মের প্রভাবে শান্ত, বিভ্রান্ত এবং ক্লান্ত হয়ে তারা শ্রীমদ্ ভগবতের শরণাপন্ন হয়। যখন তারা এই সমস্ত জ্ঞান অর্জন করে ব্রহ্ম বিষয়ক মনোধর্মে অর্জন করে বিভ্রান্ত হয়ে যাবে, তখন কী করছে, আবার শ্রীমদ্ ভগবদ্গীতাতে শরণাপন্ন হচ্ছে। কিন্তু শ্রীমদ্ ভগবতের যথার্থ মর্ম উপলব্ধি না করার ফলে তাও ক্লেশ দেয়। তাহলে কী হচ্ছে, শ্রীমদ্ ভগবত কিন্তু তারাও কিন্তু
এখানে এখানে কোনো সুযোগ পাচ্ছে না। এখানে কী হয়েছে, তাও খুব এখানে কষ্ট লাগছে তাদেরকে। মায়াবাদীর জ্ঞান আলোচনা, জল্পনা কল্পনা প্রস্তুত অনুমান সবই নিরর্থক। তাদের জল্পনা কল্পনা যারা যেটা ভেবেছিল সেটা কিন্তু সবই নিরর্থক। ভগবত ভক্তিপরায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দিব্য কর্তব্য সম্পাদন করে অপ্রাকৃত আনন্দ লাভ করে। আর কী করছে, যারা ভগবত ভক্তি অর্থাৎ বৈষ্ণব যারা সন্ন্যাসী, তারা কী করছে, ভগবানের সেবা করে ভগবত ভক্তি লাভ করে তারা কিছু একটা আনন্দ লাভ করছে, এটা বলতে চাইছেন। তাদের এটা নিশ্চিত যে এই জগতে কাজ সমাপ্ত হলে তারা চিন্ময় ভগবদ্ধামে ফিরে যাবে। তারা এই জগতে মানে মনুষ্য জন্মে ভগবানের সেবা করে তারা কি ভগবদ্ধামে ফিরে যাবেন, এটা তারা ভেবে থাকছে। মায়াবাদী সন্ন্যাসীরা কখনো কখনো বা তত্ত্বের মার্গ থেকে ভ্রষ্ট হয়ে সমাজ সেবার পরোপকার ইত্যাদি প্রাকৃত ক্রিয়াতে পুনঃপ্রবৃত্ত হন। এইগুলি সবই জড়জাগতিক কর্মবন্ধন। আর মায়াবাদী সন্ন্যাসীরা কী করছে, তারা এই কর্মবন্ধনেই থেকে যাচ্ছে। আর পরম্পরাভাবে পরের জন্মে আবার মনুষ্যরূপে আবার এরমভাবে তারা জন্ম লাভ করবে। এইভাবে আমরা দেখতে পাই যারা ভক্তি সহকারে ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করেছেন তারা ব্রহ্মজ্ঞান অনুসন্ধানী সন্ন্যাসী থেকে অনেক উচ্চ মার্গে রয়েছেন। তাহলে আমরা কি দেখতে পেলাম যে ভগবানের যারা সেবা করা বলে শ্রীকৃষ্ণের সেবা করার জন্য তারা ব্রহ্মজ্ঞানের অনুসন্ধান করে মায়াবাদী থেকে অনেক উচ্চ মার্গে রয়েছেন। এই সমস্ত ব্রহ্মবাদী জ্ঞানীরাও বহু জন্মে পরে কৃষ্ণভাবামৃত লাভ করেন। এই সমস্ত যারা ব্রহ্মবাদী জ্ঞানীরা তারা বহু জন্মের পর কৃষ্ণভাবামৃত লাভ করেন। এবার বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। 7 নম্বর শ্লোক, শ্রীজির প্রভুপাদের গীতার গান। যোগযুক্ত বিশুদ্ধাত্মা জিতেশ্বর গুণ জিতেন্দ্রিয় হয় সেই অত্যন্ত প্রবীণ। সর্বভূত লাগি যে বা কর্মযোগ সাধে বিষয়ের মধ্যে তাকে বিষয় না বাঁধে। অনুবাদ, যোগযুক্ত জ্ঞানী ত্রিবিধ, বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত, জিতেন্দ্র, তারা সমস্ত জীবে অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করে লিপ্ত হন না। তাৎপর্য, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি ভগবানের সেবা করেছেন তিনি প্রতিটি জীবের অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তার প্রিয়। কোনো কিছু তিনি শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন রূপ দেখেন না। একটা গাছের ডালপালা যেমন গাছ থেকে ভিন্ন নয়, তেমনি তিনিও দেখেন যে প্রতিটি জীবই ভগবানের থেকে অভিন্ন। যারা কৃষ্ণ ভক্ত অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি ভগবানের সেবা করছেন তাদের কাছে প্রত্যেকটা জীবই হচ্ছে সমান। তা কোনো জীব তার কাছে সে কোনো জীবকে অবহেলা করে না। যেমন একটা গাছের যেমন গাছের ডালপালাটা যেমন তার কাছে ভিন্ন নয়, তেমনি তিনি যারা ভগবানের সেবা করছেন তারা কিন্তু প্রতিটা জীব তাদের কাছে অভিন্ন। তিনি জানেন যে গাছে গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটাকে দেওয়া হয়, অথবা উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত দেহকে দেওয়া হয়, তেমনি ভগবানের সেবা করার ফলে সমস্ত জীবজগতে সেবা করা হচ্ছে। তার মানে এটা বলতে চাইছে যে ভগবানের সেবা করা মানে জীবের সেবা করা, সেটা বলতে চাইছে যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছে। এইভাবে শ্রীকৃষ্ণের দাসত্ব করার মাধ্যমে তিনি সকলের দাসত্ব করে চলেছেন, তাই তিনি সকলের প্রিয় এবং সকলেই তার প্রতি সন্তুষ্ট। এভাবে তিনি কৃষ্ণের সেবা করার মাধ্যমে কী হয়েছে, তিনি কৃষ্ণের দাসত্ব করার মাধ্যমে কী হয়েছে, তিনি সকলেই সেবা করছেন এবং সকলের কাছে তিনি প্রিয়। তার চেতনা পবিত্র নির্মল, তাই তার চিত্ত সর্বদাই সংযত। তার চিত্ত সংযত হওয়ার ফলে তার ইন্দ্রিয়গুলো সংযত, তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ, তাই তিনি কখনও ভগবানকে বিস্মৃত হন না। সুতরাং তিনি কখনোই কৃষ্ণ সেবা থেকে বিচলিত হন না। আর কি বলছে, সেই কৃষ্ণের দাসত্ব করার ফলে কি তার মনটা যে পবিত্র নির্মল, তিনি সর্বদাই সংযত এবং তার ইন্দ্রিয়গুলো সংযত, ফলে তিনি ভগবানের শ্রীচরণে নিবদ্ধ। তাই তিনি কখনও ভগবানকে বিস্মৃত হন না, ভুলে যান না। তিনি কখনোই কৃষ্ণ সেবা থেকে বিচলিত হন না। কৃষ্ণ ছাড়া তিনি কিছুই বুঝেন না। তিনি শ্রীকৃষ্ণ কথা ছাড়া কোনো কিছু শোনেন না। তিনি কৃষ্ণ প্রসাদ ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। তিনি ভগবানের মন্দির ছাড়া অন্য কোথাও যেতে চায় না। তাই তার ইন্দ্রিয় সর্বদাভাবে ভগবত সেবা করায়। তাহলে একজন কৃষ্ণ ভক্ত কি, সে কৃষ্ণ ভক্ত ছাড়া সে কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্য কোনো কিছু খান না, অর্থাৎ তিনি সবসময় মন্দির ছাড়া অন্য কোথাও বেড়াতে চান না। তার সর্বতভাবে সব কিছু ধ্যান জ্ঞান হচ্ছে কৃষ্ণের সেবা কেসে সে অর্পণ করেছে। এইভাবে আমার যার ইন্দ্রিয় সংযত রয়েছে তিনি কখনোই কাউকে আঘাত দেন না। এখানে কেউ প্রশ্ন করতে পারে যে অর্জুন কেন কুরুক্ষেত্র যুদ্ধে অন্যদের আঘাত দিলেন।
তিনি কি ভগবত চেতনায় ছিলেন না? এই প্রশ্নের উত্তর ভগবদ্গীতা ২য় অধ্যায়ে দেওয়া হয়েছে। ভগবান তাকে আদেশ দিলেন, তার আদেশ অনুসারে তিনি তার কর্তব্য করে গেছেন। ভগবান তাকে বুঝিয়ে দিয়েছেন সেই যুদ্ধক্ষেত্রে তিনি যাদের হত্যা করবেন তারা সকলে ইচ্ছার প্রভাবে নিহত আছে। প্রকৃতপক্ষে কেউই তাদের হত্যা করতে পারে না। আত্মাকে কখনোই হত্যা করা যায় না। তাই আত্মার পরিপ্রেক্ষিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কেউই নিহত হয়নি। তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে যে তাহলে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে আদেশগুলো দিয়েছিলেন যে যুদ্ধক্ষেত্র করার জন্য, তাহলে অর্জুন কি সে সমস্ত আদেশ পালন করেছে? বলছে হ্যাঁ, অর্জুনকে বুঝিয়ে তাকে আদেশগুলো পালন করা হয়েছিল, কারণ অর্জুন বুঝতে পেরেছিলেন যে কুরুক্ষেত্রে যুদ্ধে করা তার মৃত্যু যে নাও হয় তার হাতে, তারা নিশ্চিত মৃত্যু হবে। ফলে যুদ্ধক্ষেত্রে কেউই নিহত হয়নি। তাই ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশক্রমে কেবল তার পোশাকের পরিবর্তন হয়েছিল। কারণ আত্মা তার তো সে তো যে মানুষকে মারছে, কৃষ্ণ বোঝাতে চেয়েছেন তাকে, অর্জুনকে, যে তাকে বাইরে তার মারা হচ্ছে, যে হ্যাঁ, কিন্তু তার আত্মা তো মারা যাচ্ছে না, আত্মা তো সে একই রকম থাকছে। এইটা তাকে বোঝানো হয়েছিল। তাই যেমন বলছে পোশাকে কেবল পরিবর্তন হয়েছিল, যেমন মানুষের পোশাক পরিবর্তন হয় কিন্তু মানুষটা সে একই থাকে, তেমনি আত্মাটা একই থেকে যায়। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন সত্যি যুদ্ধ করছিলেন না। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন সেখানে যুদ্ধ করছিলেন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় হয়ে তিনি শ্রীকৃষ্ণের আদেশ পালন করেছিলেন। এই ধরনের ভগবত কোনো অবস্থাতেই কর্মবন্ধনে আবদ্ধ হন না। শেষে বাধ্য হয়ে তিনি শ্রীকৃষ্ণের যখন আদেশে তিনি এই কুরুক্ষেত্রের যুদ্ধে করতে বাধ্য হয়েছিলেন। যখন বোঝালেন যে তার যুদ্ধক্ষেত্রে তাকে তো আগেই তারা তো পরাজিত হয়ে আছে, তাদেরকে মারা মানে তার দেহটাকে মারা হচ্ছে, কিন্তু আত্মাকে নয়। এই সমস্ত বোঝানোর ফলে অর্জুন যুদ্ধক্ষেত্রে রাজি হয়েছিলেন। আমার এই শ্লোকগুলি পড়া আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই মন্তব্য করে জানাবেন। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। আর আমার এই গীতা কথা চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কী হয়, পরবর্তী শ্লোকগুলি আপনারা শুনতে পাবেন। আমি প্রতিদিনই আপনাদের 2-3টি করে শ্লোক পড়ে শোনাচ্ছি। এভাবে 700টি শ্লোকই আপনাদের পড়ে শোনাবো 18টি অধ্যায়ে।